এবার তৌহিদ আফ্রিদির কথার উচিত জবাব দিলেন সালমান মুক্তাদির। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে কথা বলবো তৌহিদ আফ্রিদিকে সালমান মুক্তাদির কি বলল এবং তার ভিডিও ক্লিপ। গাইজ, আপনারা হয়তো জানেন যে তৌহিদ আফ্রিদির ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে মাই টিভি ভবন এবং সবকিছুই সাধারণ জনতারা ভেঙে চুরে একদম চুরমার করে ফেলেছে, যার কারণে তৌহিদ আফ্রিদির ফ্যামিলি অনেক চিন্তায় পড়ে যায়। তো গাইস, চলুন দেখে আসি এবার তৌহিদ আফ্রিদি কি বলল। ডিপার্টমেন্টে যে আমার কৈফত দিত আমি কেন এই লাল ছবি দিছি, আমার অমুক যে আমাদেরও পারিবারিক চাপ ছিল, আমার আব্বু ডিফেন্স ছিল, আমি আমার আব্বুকে ডিরেক্টলি উনার এগেইনস্টে গিয়ে বলছি যে তোমরা আমাদেরকে বন্দুক দাও, আমরা রাস্তায়। তৌহিদ আফ্রিদিকে এক সংবাদ মাধ্যমে এভাবেই জবাব দিলেন সালমান মুক্তাদির। করতে চাই আমি কিন্তু কোনো ভিডিও করব না, আমি কাউকে দেখায় প্রুফ করার কিছু নেই, পুরো বাংলাদেশ শেয়ার করতো যে শো অফ করে ভালো কিছু হলে শো অফ করো। শো অফ ইজ শো অফ, এটা তো একটা মূর্খের মতো কথা বললাম, নামই তো শো অফ, এটা ভালোর জন্য শো অফ কখনো। এবং সালমান মুক্তাদির আরও জানায় সে ভয়ে 2 দিন ঘুমাতে পারেনি এবং তার ছেলে মেয়েদেরকে নিয়েও সে অনেক চিন্তার মধ্যে ছিল। আমি একদিনও বা 2 দিন মনে হয় আমি বাসায় ঘুমাইছি, আর একদিন আমি বাসায় থাকি নাই। আমার বাচ্চাদেরকে আমার পাঠাতে, এই যে ভয়টার কথা বলতেছিলাম যে বাচ্চাদেরকে ঘর থেকে পাঠিয়ে দিতে হয়েছে, আমরা একদিনও বাসায় থাকি নি, ভয়েসও রেজ করতে হচ্ছে না। আমাদেরকে ট্র্যাক করা সবচেয়ে ইজি, একটা সেলিব্রিটি ট্র্যাক করতে কিচ্ছু লাগে না, একটা ফোন কল লাগে, একটা ট্র্যাকশন কি বলে আইডি মাইডি কোনো ব্যাপারই না, খুঁজে পাওয়া যায়, চেহারা পপুলার যেহেতু ইজিলি পাওয়া যাবে। সো ভয়টা ছিল। আর যারা বলতেছে পারিবারিক চাপ, আমাদেরও পারিবারিক চাপ ছিল, আমার আব্বু ডিফেন্স ছিল, আমি আমার আব্বুকে ডিরেক্টলি উনার এগেইনস্টে গিয়ে বলছি যে তোমাদের ইউনিফর্ম। এবং সে আরও জানায় সে তার বাবাকে বলেছিল আমাদেরকে তুমি বন্দুক দিয়ে দাও, আমরা দরকার পড়লে দেশ স্বাধীন করবো। আমাদের এই গ্লোরিফিকেশন, ওয়ার ইজ ইট রাইট নাও? তোমরা আমাদেরকে বন্দুক দাও, আমরা রাস্তায় নামি, অ্যান্ড উই ওয়ার দ্যাট সিরিয়াস যে আমরা গিয়ে আজকে দেশকে স্বাধীন করবো। অ্যান্ড ওটা কোত্থেকে আসছে? ভিতর থেকে। পারিবারিক চাপ থাকতে পারে, আমি এটাও বিশ্বাস করি। আমার মধ্যে ভয় ছিল, অনেক কিছু আমি করতে পারিনি কারণ আমি ভীতু, অদ্দূর সাহস আমার হয়নি বলে অদ্দূর যেতে পারিনি। সিমিলারলি আমার থেকে কম সাহসী অনেক মানুষ আছে। এটা একদমই কোনো দোষের না যে আপনি ভয় পাইছেন, দোষটা যেখানে যে আপনি ভিকটিম প্লে করতেছেন, ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চাচ্ছেন মানুষ এখন আপনার উপর মায়া করে আপনাকে আবার একসেপ্ট করে নি। তো গাইস, এভাবেই তৌহিদ আফ্রিদিকে জবাব দিয়ে দিলেন সালমান মুক্তাদির। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য।